আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বাড়ায় দাও ভাই, অনেক শীত পড়ছে, আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না। অনেকক্ষণ যাবত আপনারা বসা, শুধু দুই একটা মেসেজ দেওয়ার জন্য বসেছি, একটু দয়া করে বসেন। কিছু গরম খবর রয়েছে যেটা আমাদের মুসলমান হিসাবে জানা দরকার। ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে বলেন ঠিক কিনা? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আল্লাযী বাল্লাগা রিসালা ওয়া আদ্দাল আমানা ওয়া নাসাহাল উম্মা ওয়া কাশাফাল গুম্মা লা রিসালাতা বা'দা রিসালাতি ওয়ালা নুবুওয়াতা বা'দা নুবুওয়াতি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الغرض از جملہ عالم مصطفیٰ و مجتبی الغرض از جملہ عالم مصطفیٰ و مجتبی خاتم دور نبوت تا قیامت بے میرا مشرق صبح وجود ما سوا مشکات او مستنیر از طلعت او ہر قریب ہر بعید। সন্দ্রাবাজ ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস, সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশিন মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, বর্তমান সময়টা বড় নাজুক সময়। ইসলাম আর মুসলমানের চরম দুর্দিন চলছে। তাম পৃথিবী জুড়ে মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, আতঙ্কিত। আমার আপনার জন্মভূমি বাংলাদেশের মুসলমান হিসেবেও আমরা যে একদম নিরাপদ তা না, আমরাও আতঙ্কিত। ঠিক কিনা জোরে কান? কারণ এই জন্মভূমি, যেই দেশ নিয়ে আমি আপনি গর্ব করি, আমরা বলি ওলি আল্লাহর দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, তৌহিদি জনতার দেশ, মুসলমানের দেশ। এই দেশেও ইসলাম বিরোধী অপশক্তি উলামায়ে কেরামের জবান বন্ধ করার জন্য সকল ষড়যন্ত্রের আয়োজন করেছে। ঠিক কিনা? কোন ষড়যন্ত্রবাদ নেই, চলে বলে কৌশলে তারা কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, উলামায়ে কেরামের জবান বন্ধ করতে চায়, বেদিনদের সুরে সুর মিলিয়ে, বেঈমানদের তালে তাল মিলিয়ে
এই দেশের নাস্তিকেরা এই ওলি আল্লাহর জমিনে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু আমরা বলতে চাই, যতই ওরা ইসলামের আলো নিভাইতে চায়, আল্লাহ ইসলামের আলো জ্বালাইতে চান। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, ওরা ইসলামের আলো নিভাইতে চায়, আমি আল্লাহ জ্বালাইতে চাই। অতএব এবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। হে যুবক, তোমার সিদ্ধান্ত নিতে হবে। ইসলামের আলো আল্লাহর এই জমিনে, ওলি আল্লাহর জমিন, শাহজালাল শাহপরানের জমিনে ইসলামের আলো নিভবে না জ্বলবে, এর সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। ঠিক কিনা জোরে কার? এজন্য যদি উলামায়ে কেরাম আপনাদেরকে ময়দানে ডাক দেয়, উলামায়ে কেরাম যদি ময়দানে ডাক দেয়, ভালো করে বুঝবেন, আলেম উলামা ময়দানে ডাক দিলে এই ডাক, এই আন্দোলন উলামায়ে কেরামের ব্যক্তি স্বার্থের আন্দোলন নয়। উলামায়ে কেরামের আন্দোলন যখনই হয় তখনই হয় সেটা দ্বীনি আন্দোলন। কারণ তারা এমপি হওয়ার জন্য মাঠে নামে না, চেয়ারম্যান হওয়ার জন্য মাঠে নামে না, মেম্বার আর চেয়ার পাওয়ার জন্য উলামায়ে কেরাম আন্দোলন করে না। উলামায়ে কেরাম যখন আন্দোলন করে, সেই আন্দোলনটা হয় ঈমান বাঁচাও আন্দোলন, সেই আন্দোলন হয় ইসলাম বাঁচাও আন্দোলন, সেই আন্দোলন হয় গোটা মুসলিম উম্মাহর আন্দোলন। ঠিক কিনা জোরে কার? এজন্য উলামায়ে কেরাম যদি আপনাদেরকে ডাক দেয়, আমি জানতে চাবো না কে কলেজে পড়ে, কে ভার্সিটিতে পড়ে, আমি তাও জানতে চাই না কে মাদ্রাসায় পড়ে আর কে স্কুলে পড়ে। আমি শুধু একটা জিনিস জানতে চাই, যদি তুমি বলো আমি এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, আমার কলিজায় আল্লাহ রাসূলের মহব্বত, দ্বীনের জন্য আমি জীবন দিতে প্রস্তুত, যদি তুমি এমন একজন মুজাহিদ হয়ে থাকো, তাহলে বলো উলামায়ে কেরাম ডাক দিলে নবীর জন্য, ইসলামের জন্য কারা কারা প্রস্তুত, হাত তুলে দেখা। এই আওয়াজ হবে না, এই আওয়াজ হবে না, এই আওয়াজে দুশ্মন কাঁপবে না। আওয়াজ দিতে হবে আমার সাথে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ যুবকরা, যুবকরা, আমার জওয়ান ভাইয়েরা, মুরব্বীদের কষ্ট দিও না, তোমাদের যদ্দুর আওয়াজ আছে অদ্দুর আওয়াজ চাই। দুশ্মনের কলিজায় লাগতো, মুরগি সুরের দলে টের পাইতো। ঠিক না জোরে খান? মুরগি সুরের দলে টের পাইতো সন্দ্রাবাজ ইসলামী যুব সমাজ, এরা কি চিজ। ঠিক কিনা জোরে খান? আর ইমানদারের ইমান তাজা হইতো। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাত উঠে দেখান। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, যুবকেরা জেগেছে আজ, তৌহিদি জনতা জেগেছে আজ। ঠিক কিনা? হ্যাঁ না, আরো জোরে ঠিক কিনা? চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, তোলো তোলো আওয়াজ তোলো, ভদ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুটো হাত উপরে উঠাও, আল্লাহরে দেখাও। আমরা এই হাত কারে দেখাইতেছি? আরো জোরে কারে? দুশ্মনের সামনে মুসনে বাদতে। যুবক হাতটা নাড়া দাও, হাতটা নাড়া দাও, হাতটা নাড়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানিলে সোনার বাংলা ছাড়তে হবে।
চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, তোলো তোলো আওয়াজ তোলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হাতটা জাগাও, নাইলে আল্লাহ ফালাইছে সুরকি বানাই দিব। এই হাত কারে দেখাইতেছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলাম না মানিলে দেশ হবে ভিন্ন, দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? এর নাস্তিকের দল, তোমরা মনে করো স্বাধীনতার চেতনা বলে নাস্তিকতার জন্ম, স্বাধীনতার চেতনা বলে বলে নাস্তিকবাদ যারা প্রতিষ্ঠা করতে চাও, মনে না থাকলে আজও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, মনে না থাকলে আজও শোনো। বঙ্গবন্ধু বলেছেন, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আসেনি না নাই? আসেনি না নাই? ইনশাআল্লাহ কোন নাস্তিকের শব্দ নয়, ইনশাআল্লাহ কোন কমিউনিস্টের শব্দ নয়, ইনশাআল্লাহ মুসলমানের শব্দ, ইনশাআল্লাহ কোন হিন্দুর শব্দ নয়, ইনশাআল্লাহ কোন ইহুদ খ্রিস্টানের শব্দ নয়, ইনশাআল্লাহ মুসলমানের শব্দ, ইনশাআল্লাহ হলো কোরআনের শব্দ, হাদিসের শব্দ, ইনশাআল্লাহ উলামায়ে কেরামের শব্দ। অতএব অতএব মনে রাখো, স্বাধীনতার জন্ম, স্বাধীনতার চেতনা ইসলামী চেতনা, নাস্তিকবাদ নয়। এজন্যই মুক্তিযোদ্ধারা অস্ত্র পাশে রেখে নামাজ আদায় করেছেন। মুক্তিযোদ্ধারা রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ঝরাইছেন। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলাম না মানিলে দেশ হবে ভিন্ন, দেশ হবে ভিন্ন। ইসলামেরই বিরুদ্ধে যারা দিয়েছ স্লোগান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, তোলো তোলো আওয়াজ তোলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, যুবকেরা জেগেছে আজ, তৌহিদি জনতা জেগেছে আজ। জোরে বলি আল্লাহু আকবার। হয় না আর জোরে আল্লাহু আকবার। ভয় পাইতেছেন, ডরাইছেন? মুসলমান ডরায় একমাত্র কারে? আরো জোরে কারে? কারণ আমরা জানি দুনিয়ায় এসেছি একদিন, যাব একদিন, শিয়ালের মতো নয়, বাঘের মতো। ইমানের জন্য যদি আমার মরণ হয়, ইসলামের জন্য যদি আমার বুকে গুল্লিবিদ্ধ হয়, মরতে দেরি, শহীদ হতে দেরি নাই, শহীদ হইতে দেরি, জান্নাত পাইতে দেরি না। আর নাস্তিকরা মরলে কুত্তার মরণ, ইমানদার মরলে শহীদি মরণ, ঠিক কিনা? আর ওদের ঠিক কিনা? অতএব আমাদেরকে মরণের ডর দেখায়ও না, আমাদেরকে বাঁশের লাঠি দিয়ে ভয় দেখায়ও না। হ্যাঁ, একটা বাঁশ লিয়ে নামছে রৌডো, মিছিল করে কয়েকটায় মিললে, কয়েকটায় আলেমুল আমার দুই গালে জুতা মারো তালে তালে। আরো জোরে এখন নাউজুবিল্লাহ। বাঁশ লইয়া আমরা ডর দেখায়, বুঝা যায় আমরা বাঁশ দেখে ডরাইয়া গড় ঢুকে যাইমু, কারণ আমরা জীবনও বাঁশ দেখছি না। আপনারা বাঁশ দেখছেননি? বাড়ি ঘর আসেনি? কি জাত আছে? আক্কেওয়ালা এটাও আছে, আক্কেওয়ালাটাও আছে। নাস্তিকরার খবরই নেই, এদেশের তৌহিদি জনতা ডেলি ডেলি আক্কেওয়ালা বাস কাটে, ঠিক কিনা জোরে এখন? এরপরও আমরা
বাস লওয়া লাগতো না। স্কুল কলেজের যুব সমাজকে যদি খালি ইশারা দেওয়া হয়, কয়টা রাস্তায় নামছে একটু দেখে আসো তো, বাস লাগবে না, সেপ দেওয়া যাইব, তুতু তুতু, তোমাদেরকে খুঁজেও পাওয়া যাবে না, গঙ্গায় ভাসতে ভাসতে চলে যাবা। ঠিক কিনা জোরে খান? এরপর আমরা কিছু বলি না, আমরা এমন বলবো না, কারণ আদর্শ নবীর আদর্শ উম্মত আমরা, আমাদের মধ্যে নবীর আদর্শ। আমরা খালি দেখতেছি কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নাই, এরপরে একটা কয় হাত ভেঙে লইব, আরেকটা কয় পাও ভেঙে লইব, আরেকটা কয় আমরা গার মটকাই দিব, আর একজনে কয় ঠেলা দিয়ে পাকিস্তান পাঠাই দিব। কি দোষটা করলাম? নাস্তিকরা ভালো করে জানে যে আলেম ওলামারে ডর দেখাইয়া যদি এদের মুখ বন্ধ করা যায়, তাহলে এই জমিনে নাস্তিকদের এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব। কারণ উলামায়ে কেরামের জবান বন্ধ হয়ে গেলে মুসলমান তার মুসলমানই ভুলে যাবে। ঠিক কিনা জোরে খান? কারণ এরা ভালো করে জানে মুসলমানের মুসলমানই যদি ধ্বংস করতে হয়, বোমা দিয়া সম্ভব নয়, পিটায়া সম্ভব নয়, আগুন লাগাইয়া ইমানদারের ইমান ডাকাতি করা যায় না। কারণ আগুন পাইলে ইমানের তেজ আরো বাড়ে। আরো জোরে ঠিক কিনা? এজন্য ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র। উলামায়ে কেরামের মুখ বন্ধ করো, উলামায়ে কেরামের মুখ বন্ধ করলে মুসলমান তার মুসলমানই ভুলে যাবে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এদের এজেন্ডা বাস্তবায়িত হতে আমরা দেব না। ওরা আমাদের ইমানের ডাকাত, ইমানের ডাকাত, ইমান ডাকাতি করতে নামছে, আমাদের আওয়াজ দিতে হবে। আওয়াজ যেই ঘরে আওয়াজ থাকে, এই ঘরে কোনোদিন চোর চুরি করে না, ডাকাত ডাকাতি করে না। ডাকাত কান লাগাইয়া ঘরের কাছে এসে শুনে, কাদের মাত শোনা যায়নি, আওয়াজ শোনা যায়নি, যদি দেখে আওয়াজ আছে ঘরের ভিতরে, মাত কথা চলে, তখন আর ডরাইয়া শিং কাটে না। যদি এই অবস্থায় শিং কাটে, তাহলে বডি যদ্দূর হামাইব অদ্দূর রাখিয়া লইব। এজন্য ভয়ে ডাকাত শিং কাটে না, যখন দেখে যে নাক ডাকে তখনই শিং কাটে। মুসলিম যুব সমাজ, তোমাদেরকে আজ সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ঘুমন্ত নই, জাগ্রত। নাস্তিকদের একটু জানাই দিতে হবে যে আমরা সজাগ, ডাকাতি করতে আইবে অর্ধেক রেখে লাইমু। ঠিক কিনা জোরে খান? ওই নাস্তিকগুলি আমার আপনার স্বর্ণ ডাকাতি করতে চায় না, এরা টাকা পয়সা ডাকাতি করতে চায় না, এরা সবচেয়ে বড় দৌলত ইমান ডাকাতি করতে চায়। এজন্য সজাগ থাকতে হবে, সজাগ। যে জিনিস যত দামি, এই জিনিসের হেফাজত তত জরুরি। ইমান আমার কাছে সবচেয়ে বড় দামি, কারণ তামাম দুনিয়ার সকল সম্পদ দিয়ে যেই জান্নাতের একটা ইট কিনা সম্ভব নয়, সেই জান্নাত কিনা যায় ইমানদারের ইমানের দ্বারা। ঠিক কিনা জোরে খন? তাহলে এটা হেফাজত করা জরুরি কিনা? জরুরি কিনা? রাজি আছি সবাই ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সিলেটের সন্তান আমরা, সিলেটের মাটির সন্তান, বুকে সাহস আসেনি না নাই? আরো জোরে এখন আসেনি না নাই? কি পরিমাণ সাহস? 100%? কি কন আপনারা? এক বেটা গেছিল 100% সাহস লিয়ে আর্মির ঢুকত। কইবনি আপনারা কিচ্ছাটা? আর্মির ঢুকতে গেছে, আর্মির অফিসাররা কয় তুমি যে আর্মি হইতে আইছো, বুকো সাহস আসেনি? বলে খেয়াল লাগে, কয় সাহস না থাকলে আরবি মায় কেমনে হয়? গুল্লি করে মারতে হইব, নাইলে গুল্লি খাইয়া মরণ লাগবো, দুইটার একটা। অতএব সাহস না থাকলে হইব না। হে আর্মিত গেছে, বউয়ে ঠেলাইয়া ফাটাইছে, বউয়ে কয় যাও না, একটু দেখো না, লম্বা সাম্বা তো কম না, মাশাল্লাহ, এমনি তো বাক্কা লম্বা সাম্বাই আছো, বডি উডি ভালোই আছে, যদি আর্মি ঢুকতে পারো তে তো আমি বুকটা ফুলাইয়া কইম আমি মিলিটারির বউ। কিতা কইরা আপনারা? চেয়ারম্যানের বউ আরেক চেয়ারম্যান নানি, চেয়ারম্যানের বউ আরেক চেয়ারম্যান, পুলিশের বউ যদি কেউ হয়, পুলিশ হয় পুলিশ আর বউ হয় দারোগা। বউ হয় কিতা? দারোগা। ঠিক একদিন সমাজে দেখবেন যে বেটা মেম্বার হয়েছে, হে তো মেম্বার, হের বাইই জায়গা চেয়ারম্যান, হের বাইই জায়গা। বাইর বাপ সাপ দেখলে বোঝা যায় হে চেয়ারম্যান। এই অবস্থাটা এখন বউয়ে ভাটাইছে ঠেলাইয়া ধাক্কায়া, কয় যাও না একটু দেখো না, গিয়া লাইনও খারাইলে তুমি পারোনি। হে গেছে গিয়া খারাইছে, বডি উডি দেখে রাজি হয়ে গেছি গিয়া অফিসার। কয় এখন যে ঢুকতা ও সাহস আসেনি? কয় সাহস স্যার কি দেখাইমো, বুকটা যদি সিরা দেখানি যাইতো, আমার পুরা বুক ভরা সাহস খোল যায়। কয় ঠিক আছে, একটা পরীক্ষা করা লাগবো। অফিসারে কয় পরীক্ষা করতে হইব।
হে কয় স্যার পরীক্ষা কি জাত পরীক্ষা? যে কোনো পরীক্ষা করেন, কোনো সমস্যা নাই, আমি প্রস্তুত। কয়তো ঠিক আছে, রেডি হয়ে যাও। কয় কি জাত পরীক্ষা স্যার? কয় পরীক্ষা হইলো তোমার 10 হাত দূরে রাখবো আর আমি তোমার মাথার মাত্র 2 আঙ্গুল উফরে দিয়া গুল্লি করবো। এমনি হের বাড়িতে সিঁড়ি গেছি গা। কয় ইন্না আলিল্লাহ। স্যার ইটা কি তখন? স্যার আর কোনো পরীক্ষা নাই স্যার। স্যার কয় তুমি না একটু আগে কইলা তোমার বুক ভরা সাহস, এখনই দি তুমি আর কোনো পরীক্ষা আসেনি? কয় না স্যার, এটা একটা পরীক্ষা হইলো স্যার, ইজাত পরীক্ষা। আমার বাপের গুত্ত আমি শুনছি না। মাথার উফি দিয়ে আপনি 2 আঙ্গুল উফি দিয়ে গুল্লি করবেন মাত্র 10 হাত দূর থেকে, যদি একটু নিচ দিয়ে যায় তে তো আমার খাম তেজপাতা। অফিসারে কয় শোনো, পরীক্ষা একটাই, দিবার হইলে দেও নাইলে ভাগো। কয় স্যার আপনি ফাও ধরি স্যার, আমার বউয়ে বড় আশা করে ফাটাইছে স্যার, আর কোনো পরীক্ষা নিয়ে আছে? স্যার কয় আর কোনো পরীক্ষা নেই, পরীক্ষা একটাই। কয়তে স্যার আমার একটু সময় দিন, একটু বুঝ করি আই ঘরের সাথে। আই ডাক দিছে, কই গো ম্যাডাম বাইরে শুন। ম্যাডামে তো বড় খুশি, মনে পরীক্ষা পাস করে আইসুন, খুব খুশি। আমার লগে হে কয় মাই 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 কি শখ তোমার, মিলিটারি বই তাই। স্যারে যে পরীক্ষা করতো কয় আর্মি অন লাগতো না, কাম বিনাশ। বেটে কয় কি হয়েছে কও না? কয় স্যারে আমারে কয় 10 হাত দূর রাখবো আর আমার মাথার মাত্র 2 আঙ্গুল উপর দিয়ে গুল্লি করবো। আচ্ছা গো বউ তুমি কৌছেন, যদি একটু নিচ দিয়ে যায় গুল্লির কোনো গ্যারান্টি আছে? গুল্লি করার সময় যদি ফাও মশায় খামার মারে তেতুই শেষ, এম ঠিক থাকতো না, তে তো আমার কাম বিনাশ। তার বউ কয় এটা তো ঠিক হই, গুল্লির কোনো মাই বাপ আসেনি। তুমি স্যাররা কইলা না আর কোনো পরীক্ষা নিয়ে আছে? কয় ফাও ধরছি স্যারে, আর কোনো পরীক্ষা নেই, পরীক্ষা একটু। এখন তোমার কাছে আইসি পরামর্শ নিতাম, তুমি কও পরীক্ষা দিমুনি না দিতাম না, মরার আগত তো বউরে জিগাই যাওয়ান লাগে। বউ কয় তখন ন আমি তোমার বুদ্ধি শিখাইয়া দিই। কয় কি বুদ্ধি কও? বিটটা কয় তুমি কাপড় লইয়া টেইলারে দ্বারা যাও, গিয়া টেইলারে কইবা আদাত উষা তো কি বানাই দিত। ওই দেখেন বেটেনদের বুদ্ধি খারাপ হয়। বুদ্ধি আসেনি না নাই? আরো জোরে করে আসেনি না নাই? আমরা তো মনে করি এই জাতের মাঝে কোনো বুদ্ধি নাই। না, বুদ্ধি না থাকলে দেশ চালায় কেডা? আমি আপনি চালাই। বুদ্ধি আসেনি না নাই? কাদা তুসা তো কি বানাই দিত কই ভাই টেইলার রে। কয়ের পরে কয়ার পরে এই তো কি মাথার দিয়া ভাঞ্জাবি ভইরা যাইবাই। গিয়া স্যার রে কইবা স্যার গুল্লি যে করবেন স্যার, আমার নবীর সুন্নতের ইজ্জতটা রাখেন। মানে তকির ইজ্জত রাখতো। তকির ইজ্জত রাখলে তো গুল্লি এমনি আদা তুফরিতে যায়। বুঝছেন নি বুদ্ধি কারে কয়? হ্যাঁ, আমার কথা বুঝেননি আপনারা? মেয়েটা খুশি মাই অত বুদ্ধি লিয়ে তুমি ঘুমাও কেমনে? এখন গেছে তকিও কি মাথার দিয়ে হাঞ্জাবি ফিরা। আমি অফিসারে কয় কি দাবা সুরতি বদলে গেল। কয় স্যার চিন্তা করে দেখলাম মরলে নবীর সুন্নত লই মরতাম। কয় তোমার নিয়ত বড় বলা বালা। কয় নিয়ত একবারে খালিস। কয়তে খারাও। কয় স্যার আপনি গুল্লি করবাই নই। কয় মে খারাও। খারাইতে গেছে কানে কানে। কয় স্যার একটা কথা স্যার। কি কথা? কথা স্যার এই যে তকিটা এটা আমার নবীর সুন্নত, এই সুন্নতির ইজ্জতটা আপনি রাখেন। অফিসার কয় বুঝছি তো, অত উষা তকি কেন পড়ছো? ঠিক আছে খারাও। খারাইছে খারাইছে পরে যখন বন্দুক রেডি করতেছে, হে চোখ মুজিয়া হাত পাও সব ঠান্ডা হয়ে গেছি গা। আল্লাহ রে কোনবাই যায় রে গুল্লি দিয়ে বেচারা রেডি করে, আরে হাত পাও খালি কাফে। গুল্লি করছে বেচারা 10 হাত উফরি দিয়া, খালি আওয়াজটা হইছে। এতে ওই তার পেট খারাপ হইয়া এদিকে কাপড় চোপড় শেষ। ইজাত সাহস লইয়া ময়দানে নামলে হইব। সাহস কিরম দরকার? খালিদ বিন ওয়ালিদের মতো, ঠিক কিনা? সাহস কেমন দরকার? হে বদরের
বদরের যুদ্ধের দুই বাচ্চার ঘটনা শোনো। আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ভয় নাই, চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। মুমিন যদি তুমি খাঁটি মুমিন হও, বিজয় তোমার আমার। কারণ মুসলমান কোনোদিন অস্ত্র বলে যুদ্ধ করে না, মুসলমান কোনোদিন স্বর্ণ বলে যুদ্ধ করে না। স্বর্ণ মুসলমানের একটা উসিলা, অস্ত্র হলো মুসলমানের একটা উসিলা। প্রকৃত বিজয় মুসলমানের অর্জন হয় আল্লাহর গাইবী সাহায্যে। ঠিক কিনা জোরে খান? বদরের ময়দান আল্লাহর নবী, রহমতের নবী, তিনি ঘোষণা দিলেন বদরের যুদ্ধে যাবেন। আওয়াজটা পৌঁছে গেল মদিনার মসজিদের পাশেই খেলার মাঠ। ওই খেলার মাঠে কিছু বালক খেলাধুলা করতেছে। আওয়াজটা কানে যেয়ে পৌঁছলো আল্লাহর নবী বদরের ময়দানে যাবেন। আওয়াজটা কানে পৌঁছা মাত্রই বালকদের খেলাধুলা বন্ধ। দুইটা ভাই, নাম হলো মুআজ আর মুআওয়াজ, দুইটা ভাই তারা তাড়াতাড়ি করে দৌড়ায়া মায়ের কাছে আসলো বিদায় নেওয়ার জন্য। তারা মা নবীর সাথে জিহাদের ময়দানে যাবে। এরা যুবক খেয়াল করে শুনো, মনোযোগ দিয়ে শুনো। আজ মসজিদের আজান তোমার খেলা বন্ধ করাইতে পারে না রে। মালিক তোমারে ডাকতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ মহান, আমি আল্লাহ মহান কয়ে ডাকলেন। আল্লাহর মহব্বত, নবীর মহব্বত তোমাকে খেলা বন্ধ করাইতে পারলো না। মসজিদে আইতা, নামাজ পড়তা, জীবন দেওয়ার প্রশ্ন নয়। কিন্তু নবীর যুগে তোমার মতো দুইটা বালক আমার আল্লাহ এবং নবীর মহব্বতে শুধু শুধু মসজিদে আসা নয়, নিজের জীবন দেওয়ার জন্য মার কাছে বিদায় চায়। মা কান্না করে, মা কান্না করে। বালকগুলি কয় মা, ও মা তুমি কান্না করো কেন? বলতেই মা কয় বাজান কান্দি জন্য দয়ার নবী, রহমতের নবী তিনি যুদ্ধে যাইতেছেন। ওই অবস্থায় প্রতিটা ঘর থেকে আওয়াজ যে পেয়েছে নবীর সাথে যুদ্ধে যাইতেছে। কিন্তু আমার বড় দুঃখ, আজ যদি তোমার বাবা দুনিয়ায় জীবিত থাকতেন তাহলে আমাদের ঘর থেকেও একজন নবীর সাথে যুদ্ধে যাইতেন। আজ যদি তোমাদের কোনো বড় ভাই দুনিয়ায় থাকতো, সেও নবীর সাথে যুদ্ধে যাইত। কিন্তু আমার দুঃখ, আমার ঘরটা একদম খালি, কেউ নবীর সাথে যুদ্ধে যাবার নাই। এজন্য মা কাঁদতেছি। আমার এই এলাকার মা বোনেরা একটু খেয়াল করে শোনো, নবীর যুগের মহিলাদের অন্তরে ইমানের কি পরিমাণ জজবা, ইসলামের প্রতি কি পরিমাণ দরদ। দুইটা ভাই মাকে জড়া ধরে কই মা গো, ও মা তুমি কান্না করো না। আমরা মসজিদে নববীর পাশেই খেলার মাঠে মগ্ন ছিলাম। আওয়াজ শুনতে পেলাম দ্বীনের নবী, মায়ার নবী যুদ্ধে যাবেন। খেলাটা বন্ধ করে দিয়েছি গো মা, মা তুমি বিদায় দাও। তোমার ঘর থেকে নবীর সাথে দুইজন যাবে। আরেকটু জোরে সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है,
ताजदार मदीना है तो माहे अरबी है, ताजदार मदीना है तो माहे अरबी है। जोरे शोरे बोली अल्लाहु अकबर। আর একটু জোরে মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। এইবার দুনো ভাইকে মা বিদায় দিয়ে দিল চুমু খায় খায়, মাও বিদায় দিয়ে দিল। মা কপালে চুমু খায়, গালে চুমু খায়। দুটা ভাইকে মা বিদায় দিয়ে দিল। কেমন মা, কেমন মা। আর ফিরে পাওয়ার আশায় মা বিদায় দেয় নাই, একদম চিরদিনের জন্য আল্লাহ এবং রসুলকে খুশি করতে মা কুরবানি দিয়ে দিল। এর যুবক, আমার মা বোনেরা খেয়াল করে শোনো, শোনো, একটু খেয়াল করে শোনো। ইসলামের বিজয় তাদের এই আত্মত্যাগের কারণে অর্জন হয়েছে। তাদের ওই ইখলাস, তাদের এই মনের বেদনা, তাদের এই অন্তরে ভালোবাসার দিকে দেখেই মা আল্লাহ পাক আসমান থেকে গায়বী সাহায্য নাজিল করেছে। দোনোটা ভাই মদিনার মসজিদের সামনে যায় হাজির। মায়ার নবী, দয়ার নবী বলেন লাইনে দাঁড়াও। নবী বলেন লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। কারা কারা যুদ্ধে যাইবা আমি নবী চেক করব। এইবার নবীজি চেক করবেন। সাহাবায়ে কেরামের এই লাইনের ভিতরে দুটা ভাই 10 বছর 12 বছরের দুইটা বালক লাইনের মধ্যে দাঁড়া গেল। আল্লাহর নবী একজন একজন করে পরীক্ষা করে করে নবী আসতেছেন, আসতেছেন। আইসা যেই মাত্র দুইটা বালকের সামনে নবী দাঁড়ালেন, আল্লাহর নবী অবাক হয়ে থমকে গেলেন। দুইটা বালক জিহাদের ময়দানে যাওয়ার জন্য লাইনে দাঁড়াইলো, আর নিজেদেরকে একটু উঁচা বোঝানোর জন্য পায়ে উকি দিয়া রাখল। উকি দিয়া রাখছে। রহমতের নবী, মায়ার নবী দেখতেছেন। নবী ডাক দিয়া বলে বাজান, তোমরা কেন এখানে দাঁড়াইছো? বাজান, তোমরা কেন এই জায়গায় দাঁড়াইছো? আরে বাজান, এটা তো জিহাদের ময়দানে যাওয়ার লাইন, খেলাধুলার যাওয়ার লাইন নয়। তোমরা কেন এখানে দাঁড়াইছো? এই কথা বলতেই দুটা ভাই কই, নবী গো, ভালো করে জানি এটা যুদ্ধে যাবার লাইন, যেখানে গেলে পরে নিজের কল্লা দিতে হয়, নতুবা কল্লা কাটতে হয়। আল্লাহ নবী বলেন, বাবা, ওই যুদ্ধে গিয়া তোমরা ছোট মানুষ কি করবা? দুটা ভাই তখন কান্দে আর কয়, নবী গো, আমাদের বাবা নাই, আমরা বড় এতিম। আজ যদি আমার আব্বা দুনিয়ায় থাকতেন, ওগো দয়ার নবী, আপনার সাথে আব্বা যুদ্ধে যাইতেন। আজ যদি আমার কোনো বড় ভাই দুনিয়ায় থাকতো, তাহলে ভাইটা তো আপনার সাথে যুদ্ধে যাইতো। খেলাধুলা থেকে আমরা বিদায় নিয়ে মার কাছে এসেছিলাম। আইসা দেখি মা কান্দে। মাকে বললাম, মা গো, আমরা যাব নবীর সাথে। মা খুশি হয়ে গেল, মা খুশি হয়ে গেল। ওগো নবীজি, আমাদেরকে যুদ্ধে নিয়ে যান, যদিও দুশ্মনের কল্লা কাটতে না পারি, তবুও দুশ্মন যখন তীর মারবে আমার দয়ার নবীর দিকে আমরা ডাল হয়ে ফিরাবো। এ যুবক, একটু বুঝি ইসলামের জন্য তোমার মায়া লাগে না? একটু বুঝি তোমার দিলটা কাঁপে না? একটু বুঝি তোমার চোখ দিয়ে কান্না আসে না? দিলটা নরম হয় না? আজকে তুমি মুসলমানের সন্তান, ইসলাম তোমার পর্যন্ত আইতে কাদের আত্মত্যাগ আর কোরবানি, কি পরিমাণ রক্তের সাগর পাড়ি দিয়া ইসলাম তোমার আমার মাঝে পৌঁছেছে। কত মায়ের বুক খালি হয়েছে, কত বাবা সন্তান হারাইছে, কত সন্তান এতিম হয়েছে। আল্লাহর নবী, রহমতের নবী তখন বলেন, বাবা যাও, মায়ের খেদমত করো, তোমরা ছোট মানুষ, তোমাদেরকে নিয়ে লাভ নাই, মায়ের খেদমত করো। বলতে দুটা ভাই দয়ার নবীর পা মোবারক জড়ায় ধরছে।
না গো নবী ফেরত দিয়েন না, ফেরত দিয়েন না। আমাদের আম্মা আমাদেরকে চিরবিদায় দিয়া পাঠায়া দিছে। দিনের নবী মায়ার নবী বলেন ঠিক আছে বড় ধনকে অনুমতি দিলাম। ছোট ভাইকে নবী বলেন যাও বাবা তুমি মায়ের কাছে যাও, মা একা হয়ে যাবে। এই দুনিয়ায় তোমরা দুজন ছাড়া মায়ের আর কেউ নাই। তুমি যাও মায়ের কাছে যাও, মায়ের খেদমত করো। বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নেব। বলতেই ছোট জন নবীর কদম জড়ায় কয় নবী গো আমার একা ফেরত দিয়েন না গো নবী। এখন যদি আমার একা ফেরত দেন মা বলবে আমার বড় ছেলেরে আল্লাহ কবুল করেছে, তোরে আল্লাহ কবুল করে না। ওগো দয়ার নবী মায়ের নবী, না না আমাকে আপনি ফেরত দিয়েন না গো নবী। আল্লাহর নবী তখন বলতেছেন কি করব? ছোট ভাই কয় নবী গো যদি আমার বড় ভাইয়ের অনুমতি দিছেন, কিন্তু আমি ছোট হইল আমার শক্তি বড় ভাইয়ের চেয়ে বেশি। কি কয় দেখছেন? যুদ্ধের জন্য বয়সের চেয়ে শক্তির বেশি প্রয়োজন। ওগো নবীজি আমার শক্তি বেশি, ভাইয়ার শক্তি কম। যদি বিশ্বাস না হয় আমরা দুই বাইরে কুস্তি লাগাইয়া দেন। আমি যদি কুস্তিতে হারি আমারে নিয়েন না, আর যদি জিতি তাহলে ভাইয়ার সাথে আমারও অনুমতি দেওয়া লাগবে। নবী বলেন ঠিক আছে। সাহাবীরা তোমরা শুনছো কি করব? সাহাবায়ে কেরাম বলে নবী গো তে কুস্তি লাগাইয়া দেন, দেখি আমরা কে হারে কে জিতে। আল্লাহ নবী বলেন তে লাগো তো দেখি দুইজনে কার শক্তি বেশি। সাহাবীরা সুযোগ করে দিয়েছেন, একজনে আরেকজনের সাথে কুস্তি লাগবার আগেই কানাকানি হয়ে গেছি গা। ছোট ভাই গেখো ভাই তুমি তো অনুমতি পাই লইছো, এখন আমারে সুযোগ করে দিলাইও। বড়জনে ইশারা দিয়া কয় টেনশন করিস না, আমি তোরে ছাড়া যাইমু না, আইসি দুই ভাই একসাথে যাইমু একসাথে। সুবহানাল্লাহ। যুদ্ধ কুস্তি লাগছে, এখন দেখা যায় বড়জনের শক্তি দেখায় না, ছোটজনে একটা শক্তি দিয়ে ওই বড় বাইরে নিচে ফালাই দিছে। ফালাইয়ে বুকে ওইটা হাত দেয়া নাচে আর কই নবী গো এই যে দেখেন আমার শক্তি বেশি। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সবাই বুঝছেন বিষয়টা। নবীজি সাহাবায়ে কেরামদের দিকে তাকায় মুচকি হাসেন। নবী বলেন সাহাবীরা টের পাইছনি, কিছু বুঝছনি? সাহাবীরা কই নবী গো সব বুঝে গেছি গা। এরা তো কুস্তি লাগবার আগেই কে পাস কে ফেল এটা হয়ে গেছে। কুস্তি লাগবার আগেই তো রেজাল্ট বের হয়ে গেছে। ওগো মায়ার নবী দয়ার নবী, আমাদের মন বলে এদের একজনকে রাইকা আরেকজনকে নেওয়া সম্ভব হবে না, ঠিক হবে না। নবী গো দুজন ভাইকে অনুমতি দিয়া দেন। আল্লাহর নবী দুটা ভাইকে বদরের ময়দানে যাওয়ার অনুমতি দিয়া দিলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বদরের ময়দানে দুই ভাই ছুটলো। এইবার একজন আরেকজনকে কয় ভাইয়া আমরা তো ছোট মানুষ, বড় কাম করতে পারবো না, আমরা টার্গেট নিব একজন। কয় কারে? কয় আবু জাহেল রে। বড় ভাই কহ আমারও টার্গেট একটাই আবু জাহেল। আল্লাহু আকবার জোরে করুন। বড়টা শুনেছি মক্কার জমিনে আমার নবী দয়ার নবীকে আবু জাহেল কষ্ট দিয়েছে, রক্ত জনাইছে, অতএব আবু জাহেলকে ছাড়া যাবে না। আমরা দুই ভাই টার্গেট নিব একজন আবু জাহেল। এই বইলা তারা বদরের ময়দানের দিকে ছুটলো। মাত্র 8টা তলোয়ার, 80-70টা ঘোড়া, 313 জন সাহাবীর ভিতরে মাত্র 8টা তলোয়ার। বাকিদের হাতে হলো খেজুর গাছের ডাল, ছোট দুইটা ভাইয়ের হাতে খেজুর গাছের ডাল। এইবার দুই ভাই সামনের দিকে যায়, আর একজন আরেকজন কয় কি করব? আবু জাহেল না তো চিনি না, চিনবো কেমনে? তারা যাইয়াই দেখা যায় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে চাচা জান ইয়া আম্মি আরিনি আবা জাহেল, ইয়া আম্মি আরিনি আবা জাহেল। ও চাচা জান আবু জাহেল কেডা, তারে একটু চিনায়া দেন, দেখা দেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই যে দেখো ঘোড়ার পিঠে বড় বড় হাউক দেয়,
বড় বড় হাউক দিতেছে, ডাক দিতেছে, এর নাম হলো আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তোমরা ছোট দুই ভাই আবু জাহেল দেখি করবা? এমনি দুইজনে কয়, চাচা আজকে যুদ্ধের ময়দানে হয় আবু জাহেলের একদিন, নয় আমরার একদিন। আল্লাহু আকবার, জোরে কর। টার্গেট লইয়া লইয়া আগাইতেছে, টার্গেট লইয়া লইয়া সামনের দিকে আগায়, আগাইতে আগাইতে কাছাকাছি চলে গেছে। এমনি আবু জাহেলের গোড়ার পায়ে একজনে খেজুর গাছের ডাল দিয়া মারছে, আল্লাহ খেজুরের ডাল রে তলোয়ার বানাই দিছে। কে বানাইছে? কে? আরো জোরে বলেন কে? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা, তোমাকে সাহায্য করা আমি আল্লাহর উপর দায়িত্ব, যদি তুমি মুমিন হও। যদি তুমি মুমিন হও, মুমিনকে সাহায্য করা আমি আল্লাহর জিম্মাদারি, এটা আমি আল্লাহর হক, এটা আমার দায়িত্ব। এজন্যই আল্লাহর সাহায্য। কেমন সাহায্য আসলো? খেজুর গাছের ডাল হয়ে গেল তলোয়ার, কেটে গেলাম গোড়ার পা, পরে গেল আবু জাহেল। আর একজনে যাইয়েই খেজুর গাছের ডাল আবু জাহেলের বুকে বসায়া দিল, তলোয়ার বানাইল কে? আরো জোরে বলেন কে? এই পার ওই পার হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দেখতেছেন, হায় হায়, দুই ভাই আবু জাহেল রে ফালাই দিছে, আবু জাহেল রে ফালাই দিছে। ইনি দৌড় দিয়ে আসলেন, আইসেই তিনি করলেন আবু জাহেলের বুকে বসলেন, বইসা আবু জাহেল রে তিনি কল্লা কাটবেন। ইবনে মাসউদ বলেন, জানোস নি তোরে কে মারছে? কেডায় মারছে? কয়, দুইটা ছোট বাচ্চায়। বাহাদুরি জীবনে কম করলি না, কম বাহাদুরি করলি না, অহংকার তুই কম করলি না। অহংকারীর পতন আল্লাহ দেখাইছেন, একটা অবুজ দুইটা শিশুর দ্বারা তোরে আল্লাহ বিদায় দেওয়াইছে। জীবনে খুব বাহাদুরি করছিলে, এখন তোর কল্লা কাটমু। আবু জাহেল কয়, কল্লাটা যে কাটবে গরিত লাগায় কাটিস, কল্লাটা যেন দেখতে বড় দেখা যায়, কারণ আমি না নেতা ছিলাম বেটা। কেমন ডিজিটাল মার্কা শয়তান চিন্তা করছেন। মরবার আগেও হয় অহংকার দেখায়, মরবার আগে অহংকার, গরিত লাগায় কাটিস কল্লাটা যেন দেখতে বড় দেখা যায়, মানুষ দেখলে যেন বুঝে এটা আবু জাহেলের কল্লা। উনি গরিত লাগাই কাটছেন, খাইটা তলোয়ারটার এখানের ইগেন্দে হারাইয়া এবার বাইর করছেন, এইদিকে ঢুকাইয়া এইদিকে বাইর করছেন। বাইর কইরা এনে সামনের দিকে আল্লাহ নবীর দরবারে নিয়ে আসছেন। ভাইরা আমার, ফরিদ সাহেব আইসুন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। 11টা হয়ে গেছে প্রায়। এরপরে আমার ফরিদি ভাই রয়ে গেছেন, নুরুল আমিন ফরিদি সাহেব, আসলে নিয়ে আসেন। একটু জোরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানের এদিক দিয়া তলোয়ারটা ঢুকাইয়া, এই কানের এদিক দিয়া তলোয়ার বাইর কইরা, তলোয়ারের মাথার মধ্যে আবু জাহেলের কল্লাটা লইয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর দরবারে নিয়ে ফলাইলেন। নবীর সামনে নিয়ে বলেন, নবী গো, নেন আবু জাহেলের কল্লা, আপনার দুশমনের কল্লা। নবী বলেন, হাযা রাসু আদুই ওয়া আদুমিল্লাহ, এটা কোনো মানুষের কল্লা নয়, এটা হলো আল্লাহ এবং রাসূলের দুশমনের কল্লা। মায়ার নবী, দয়ার নবী, তাকা দেখেন আবু জাহেলের কল্লার পাশে বৈশা বৈশা জিব্রাইল আমিন, জিব্রাইল আমিন হাসতেছেন। নবী বলেন, ভাই জিব্রাইল আপনি হাসেন কেন? জিব্রাইল আমিন কই, নবী গো আমি হাসতেছি আরেক কারণে। কই কোন কারণ? কই কারণ হলো এই ইবনে মাসউদ আজকে আবু জাহেলের দুইটা কান বয়রা করছে, বুঝেননি? কিন্তু এই ইবনে মাসউদ যখন ছোট্ট বালক ছিল, তখন আবু জাহেল এই ছোট্ট বালকটারে
বাইতুল্লাহর সামনে কোরআন তেলাওয়াত করার অপরাধে একটা থাবা দিয়া তার একটা কান বয়রা বানাইছিল। আজও পর্যন্ত ইবনে মাসুদ এক কানে কম শুনে। এটা আবু জাহেলের থাবা। অগণবীজি মনে পড়েনি ওই দিন ইবনে মাসুদের কান্না দেখে আপনিও কাঁদছিলেন, আমি জিব্রাইলও কাঁদছিলাম, কিন্তু আমি আসমানের দিকে তাকায় দেখি ওই দিন আল্লাহ কুদরতি হাসি হাসেন। আমি বলেছি, ও মালিক, তোমার কালাম তেলাওয়াত করার অপরাধে ইবনে মাসুদের একটা কান বয়রা করে দিল আবু জাহেল। নবী কান্দে, আমি কান্দি, ইবনে মাসুদ কান্দে। আল্লাহ তুমি কেন হাসো? রব্বুল আলামিন কয়, জিব্রাইল তুমি তো শুধু বর্তমান দেখো, ভবিষ্যৎ দেখো না। বন্ধু বর্তমান দেখে ভবিষ্যৎ দেখে না, কিন্তু আমি আল্লাহ বর্তমান যেমন দেখি ভবিষ্যৎ তেমন দেখি। তোমরা এখন দেখো, সামন দেখো না। আমি দেখতেছি বদরের ময়দান, ওই বদরের যুদ্ধে আজকের এই আবু জাহেল যে ছোট বাচ্চাটারে থাবা দিয়া তার কান একটা বয়রা বানাইছে, এই বাচ্চাটা বড় হইয়া বদরের ময়দানে এই ইবনে মাসুদ আবু জাহেলের দুইটা কান বয়রা বানাইব। তার একটা, আর সে করবো কয়টা? আরো জোরে কয়টা? করব দুইটা। এজন্য আমি আল্লাহ তার ওই দৃশ্যটা দেখা, তার এই ঘটনাটা দেখা আমি কুদরতি হাসি হাসতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মেহমান নিয়ে আসেন, একটু জোরে আওয়াজ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्शे खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हो किस लम्हे कोई फضل इलाही, हर वक्त दरे कल्बे खला रखने दिया कर। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्शे खुदा दिल में जमा रखने दिया कर। ला इलाहा इल्लाल्लाह। ভাই মানুষ অনুভূতি আওয়াজ হচ্ছে না ভাই, একটু আওয়াজ দেন। আগে না আগে বললাম যে আমাদের আওয়াজ যত উঁচু থাকবে দুশ্মন বুঝবে ঘরের মানুষ হজাক, ঠিক কিনা? দূরে কান, লা ইলাহা ইল্লাল্লাহ। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝলাম নি সাহসটা? সাহস কারে কয় বুঝছেন নি? তো উদাহরণ দিলাম, মিলিটারির মতো সাহস হইতো নাই দুই বালকের মতো? এই দুই বালকের মতো। রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? ইমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য ডাক আসবে। মুআজ মুআওয়াজের মতো ময়দানে নামবো। হাসরের মাঠে আল্লাহ মুআজ মুআওয়াজের সাথে তুমি বালকের হাসর নসর করাইব, ঠিক কি না? আর যদি নবীর বিরুদ্ধে কথা হলো, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হলো, শুধু প্রতিবাদ করে মাদ্রাসার ছাত্র, প্রতিবাদ করে মাদ্রাসার উস্তাদ, প্রতিবাদ করে মসজিদের ইমাম, প্রতিবাদ করে মসজিদের মুয়াজ্জিন, আর কোনো মুসলমানের কোনো আওয়াজ নাই, কিয়ামতের ময়দানে মুআজ মুআওয়াজের সামনে মুখ দেখাইবার কোনো সুযোগ নাই, ঠিক কি না? ঠিক কি না? তাহলে আমাদের আন্দোলন উলামায়ে কেরামের ডাক, এটা কি উলামায়ে কেরামের স্বার্থে না সবার স্বার্থে?
সবার স্বার্থে উলামায়ে কেরামের ডাক। এই উলামায়ে কেরামের ডাক যখনই আসবে তখন আমার নিজের আন্দোলন মনে করে, আমার নিজের ইমানি দায়িত্ব মনে করে সবাই প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। কারা কারা হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। বন্ধুবর হযরতুল আল্লামা নুরুল আমিন ফরিদী সাহেব, হয়তো আপনারা এর আগে চিনেন কিনা জানি না, আমরা দেশ বিদেশে ঘুরি, এজন্য আমরা বুঝি। আলোচক, এক নাম্বার আলোচক, যার আলোচনা শুনলে উঠবার কোনো ক্ষমতা নাই, কেউ উঠবো না ইনশাআল্লাহ। আজকের রাতটারে গনিমত মনে করব, একজন ভাই উঠবো না, আখেরি মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। আরো জোরে হয় নাই, আওয়াজটা হয় নাই, তাল বেশি ভালো না, আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।